আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও ব্লগে যা যা দেখাবো চেষ্টা করব একদম রলি আপনাদের সাথে শেয়ার করতে, কোনো রকম ভয়েস ওভার না দেওয়ার চেষ্টাই করব। তো মেইনলি যেই জন্য এই ভিডিও ব্লগটা করা সেটা হচ্ছে আমার বাসায়, এই নতুন বাসায় আসার পরে ফার্স্ট আমি কিছু গেস্ট ইনভাইট করেছি। কিছু গেস্ট বলতে আমার বাবার বাসার লোকজন, আর এর বাইরে আরও কিছু লোকজন আছে যারা মেনলি আমাদের খুব কাছের আত্মীয়। তো গেস্ট ইনভাইট করা হয়েছে, খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে সব একা হাতে, কোটা বাছা থেকে শুরু করে সব কিছু একা হাতে করব। তো একটু ভয় আছে, একটু নার্ভাসনেস কাজ করছে যে কীভাবে কী করব, পারবো কি না। মোটামুটি 10-11 জনের একটা আয়োজন একা হাতে করা, কি মেনু করব, কি সেট করব কিছুই বুঝে উঠতে পারছি না, তারপরেও চেষ্টা করছি। আর এখন আমি ভিডিও যেটা করছি এটা হচ্ছে বৃহস্পতিবার, দাওয়াত দিয়েছি শনিবারে। শনিবার দুপুরের দাওয়াত, দুপুরে আমাদের সাথে খাবে সেই স্পেশাল গেস্টরা। আর এখন আমি আয়োজনটা শুরু করতেছি বৃহস্পতিবার থেকে। বুঝেন আমি কতটুকু নার্ভাস যে আমি 2 দিন আগে থেকে আয়োজন শুরু করে দিয়েছি। হ্যাঁ, রান্নাবান্না করছি না, বাট চেষ্টা করছি একটু কোটাকাটির কাজগুলো আগিয়ে রাখতে। যেমন আমি গরুর মাংসটা আমি একটু আপনাদেরকে দেখাই। আমি গরুর মাংস, খাসির মাংস, মানে যে যা যা আইটেম করব, একটা গেস্ট আসবে তো গরু খাসি তো রাখতেই হয় মেনুতে। এই গরুর মাংস আর খাসির মাংসটা, এই যে দেখেন এটা হচ্ছে আমার ডিপ, এটা হচ্ছে গরুর মাংস। মানে ওটাকে আমি এমনিতে তো একটা প্রসেস করাই থাকে, সেটাকে আমি আবার প্রসেস করেছি, মানে আমার প্রয়োজন মতো আমি টুকরো করে সাইজ করে কেটে একদম ওই ফ্রিজে রেখে দিয়েছি পলি দিয়ে মুড়িয়ে, যাতে করে কালকে যখন রান্না করব, মানে কালকে শুক্রবার থেকে তো একটু রান্নার আয়োজন করতে হবে, তো মাংসটা যাতে ছাড়তে সময় না নেয়। আর এই যে হচ্ছে এটা খাসির মাংস, এটার মধ্যে খাসি আছে। তারপর পেঁয়াজও কেটে রেখেছি, এটাকে কেটে একদম ভালো করে এয়ারটাইট বক্সে প্রিজার্ভ করে রেখেছি, কারণ পেঁয়াজ কাটার কাজটা খুব ঝামেলার, আর অনেক পেঁয়াজ লাগবে, যেহেতু মোটামুটি 5-6টা আইটেম করব, তো তার মধ্যে পেঁয়াজ তো অবশ্যই দিতে হবে। আমরা বাঙালি, পেঁয়াজ ছাড়া তো আমাদের রান্নাই হয় না, আর শাহী খাবার বলতে তো পেঁয়াজ থাকবেই, বেরেস্তা করো এটা সেটা, তো এই জন্য অনেক পেঁয়াজ লাগবে। সেটাই আমি কেটে একদম বক্স করে এয়ারটাইট বক্সে আজকে বৃহস্পতিবার যে সেদিনই করে রেখেছি, মানে কালকে যাতে আমাকে ওইভাবে কোটাকাটির কাজ করতে না হয়। আর এই যে পেঁয়াজ কাটতে যেয়ে দেখেন হাতের কি অবস্থা হয়েছে, সি 2 হাতি। তো যাই হোক, তো ব্লগটা শুরু করছি, দাওয়াত ব্লগ 2 দিন আগের থেকেই। আর আফসিনকেও এর মধ্যে খাওয়া দাওয়া সব কিছু রেডি ঠিক রাখতে হচ্ছে, ওর খাওয়া দাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ না। ও দেখেন এই যে আমার চাটাও আমি খেতে ভুলে গেছি, আফসিনকে একটু দেখাই। এই যে আমার আফসিন সোনা, সুন্দর করে একটা এক্সপ্রেশন দাও। হ্যাঁ, নষ্ট করে দিছে, এই যে সে বসে বসে টিভি দেখছে। তো এই হচ্ছে দাওয়াত ব্লগ স্টার্ট। এই ব্লগটা 2-3 দিন চলবে, মানে আমি 2-3 দিনের ভিডিও একসাথে করে এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা হচ্ছে সেকেন্ড ডের ভিডিও। গত ভিডিওতে আপনার, গত না, মানে আমি তো এই ভিডিওগুলো একসাথেই এডিট করে দিব আপনাদের কাছে, বাট আমি হয়তো ভাগে ভাগে ভিডিও করছি। তো গত লাস্ট ভিডিওতে আমি ভিডিও করেছিলাম যে বাসায় গেস্ট আসবে, সো কিছু আয়োজন করব টুকটাক, তো সেই জন্যই একটু রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছি। তো গতকালকে কোটা বাছা করে রেখেছিলাম মাংস, পেঁয়াজ টেয়াজ যা যা লাগে। আর আজকে ফ্রাইডে, আজকে হচ্ছে প্রসেসিং শুরু। তো আমি আটসার বেঁধে নিয়েছি, অ্যাপ্রন ট্যাপ্রন সব করে নিয়েছি, কারণ জামা কাপড় নোংরা হবে, তাই অ্যাপ্রন পরে নেওয়াটাই বেস্ট। আর বলতে এই যে এটার মধ্যে হচ্ছে এই যে গতকালকে যে মাংস কেটে নিয়েছিলাম, গরুর মাংস ভিজিয়ে রেখেছি। এখানেও গরুর মাংস, মানে একটার মধ্যে হয়নি, গরুর মাংস ভিজানো আছে, মোটামুটি ছেড়ে দিয়েছে। ওই যে বলেছিলাম কেটে রেখেছি দেখে মাংসটা ছাড়তে বেশি সময় লাগেনি, মানে ফ্রিজার হতে খুব কম সময়ের মধ্যে ফ্রিজারটা ছেড়ে দিয়েছে, বরফটা ছেড়ে দিয়েছে আর কি। তারপরে এই যে এই হচ্ছে খাসির মাংস বাসায় খুব, মানে যতটুকু ছিল সবটাই নিয়ে নিয়েছি। এই হচ্ছে খাসির মাংস। আর এখানে হচ্ছে মাছগুলো এখনও পানিতে ভিজাইনি, মানে আমার অত বড় পাত্র এখনও নাই, তো এগুলো একটা একটা করে খালি হলে মাছ ভিজাবো। তারপর মনে হয় মাছও ছেড়ে দিয়েছে, মাছ মানে ফিশটা ফ্রাই করব। তো এই জন্য এটাকে আবার আজকে করব না, ফিশ ফ্রাইটা করব আগামীকালকে যখন গেস্ট আসবে তার কিছুক্ষণ আগে। আর ওই যে এখানে হচ্ছে মুরগি ভেজানো, তো মুরগিগুলো এগুলো এখন একটা একটা করে আমি সব ছাড়াবো। তো আমি চুল টুল সব বেঁধে নিয়েছি, যে চুল পরে খাবারের মধ্যে চুল পড়লে তো মান ইজ্জত সব শেষ। দেখা যাক কিভাবে যুদ্ধ জয় করি একা হাতে।
কি হয়েছে? আমি বার্থডেতে পড়ে গিয়েছি। তুমি বার্থডেতে পড়ে গিয়েছো? ওহরে, আফসিন ঘুমাচ্ছিল, তো আমি চিন্তা করলাম এই ফাঁকে কাজ টুকটাক আগাই নেই, কিন্তু কি আর করার, বাচ্চা উঠে গিয়েছে। এখন ঘুম থেকে উঠে গেলে তো বাচ্চাকে একটু সাথে সময় দিতে হয়। তার উপরে মনে হচ্ছে কোনো বাজে স্বপ্ন দেখেছে, এই যে এখন কান্নাকাটি একটু একটু ক্র্যাঙ্কি হয়ে গিয়েছে, তাই আমার কোলে এসেই যে বসেছে। এখন জানি না কাজ কিভাবে কি করব, টুকটাক করে দেখা যাক। তো যত যাই বলেন, চাচ্ছিলাম ভয়েস ওভার একদম নাই দিতে, তারপরেও কাজের একটু তাড়াহুড়া থাকে, কাজটা আগিয়ে নেওয়ার জন্য সবসময় ভয়েস ওভার দেওয়া পসিবল হয় না। তো যতটুকু পেরেছি ভিডিও করেছি, তো সেইখানে হয়তো কিছু নয়েজ ছিল, তো সেগুলোর জন্য একটু ভয়েস ওভার দিতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আমি রোস্টের জন্য মুরগির মাংসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি, আর অন্য চুলায় আমি খাসির মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছি। আর আজকে ফ্রাইডেতে আমি যেহেতু রান্নাটা শুরু করছি একটু একটু করে, আমি এগুলোকে একবারে ফাইনাল টাচ দিব না, মানে একটু মশলা কষিয়ে রেখে দেবো, যাতে করে পরের দিন সকালে আমি একদম ফাইনালি কমপ্লিট করতে পারি। আর শীতের দিন তো, তাই খাবার নষ্ট হওয়ার চান্সটা একটু কম থাকে, এটা একটা আমার জন্য পজিটিভ দিক ছিল। তো খাসির মাংস চুলায় বসিয়ে দিয়েছি, সুন্দরভাবে হচ্ছে। আর এই দিকে তো আফসিন একটু চাচ্ছে আমার কোলে উঠতে, আবার আমার সাথে একটু খেলা করতে। তো কি করা যায়, ওকে পরে রান্নাঘরে এই যে এই চেয়ার দিয়ে দাঁড় করিয়ে দিলাম। ও খুব একটা আমাকে যে জ্বালাতন করে তা না, আমি নর্মালি এভাবে আফসিনকে নিয়ে কাজ করি, ওকে সাথে নিয়ে, অথবা ও হয়তো টিভি দেখে, ওকে একটু স্ক্রিন টাইম দিই, এইভাবেই চলে মা মেয়ের কুকিং টাইম। এই যে এই চুলায় এখন আমি রোস্টের জন্য মাংসগুলোকে ভেজে নিব। তো তার আগে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব, কারণ আমার আজকে প্ল্যান আছে রোস্টের মধ্যে পেঁয়াজ বেরেস্তার যে ব্লেন্ড থাকে, বাদাম বেরেস্তার ব্লেন্ড, সেটা ইউজ করব। তো এই জন্য একটু তেল নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা আগে করে নিচ্ছি, সম পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, তারপরে এই তেলেই রোস্টটা ভেজে নেব। আর এই যে এই পেঁয়াজগুলো, এই বাটি ভর্তি পেঁয়াজগুলো আমি গতকালকে বসে বসে কেটেছি। বাপরে বাপ, আমার ধৈর্য আছে। এই যে পেঁয়াজ বেরেস্তা, এতটুকু পেঁয়াজই থাক, আমার মনে হয় না আর লাগবে, কারণ এর সাথে বাদাম আরও অনেক কিছু যাবে। তো টুকটুক করে একা হাতে মেহমানদের জন্য সব আয়োজন করছি, খারাপ না, ভালোই লাগছে। আর কাজের মাঝে থাকলে ক্লান্তিটাও কাজ করে না। তো বেশ মানে উৎসাহ নিয়ে আমি রান্না বান্না করছিলাম। আর আফসিন তো আমাকে খুব একটা জ্বালাতনও করেনি, ও আমার পাশেই ছিল, ওকে নিয়ে টুকটুক টুকটুক করে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। মাছটাকেও ম্যারিনেট করে রেখে দিব, কারণ এটা তো আমি আগেই বলেছি আজকে মাছ আর ভাজবো না, গেস্ট আসার আগে জাস্ট একদম গরম গরম তেলে ভেজে দিব। তো চলতেছে আমার রান্নার আয়োজন, দেখা যাক কি হয়। ফাইনালি রান্না বান্না কিছুটা গুছিয়ে নিয়ে এসেছি, বলতে গেলে সব তো কমপ্লিট করতে পারি নাই। এই যে এখানে হচ্ছে গরুর মাংসটা মানে প্রেশার কুকারে হাফ ডান করে রেখেছি, সকালবেলা বাকিটাই কমপ্লিট করব। এখানে দুধ জাল দিয়েছি, একটু ডেজার্টের জন্য একটু ফিরনি করার ইচ্ছা আছে, তো দুধটা আমি চুলায় বসিয়ে রেখেছি। আর এই যে আমার কিচেন একদম পরিষ্কার। ও আচ্ছা, এটা হচ্ছে আমি এখন খাবো, তো মানে ভাত আমি এখনও খাই নাই। এই বোতলগুলো সব রিফিল করতে হবে, থালা বাসন সব কিছু ধুয়ে মুছে ঝকঝক তকতক করে ফেলেছি। এই হচ্ছে ফ্লোরের অবস্থা, একদম ক্লিন। আর কি রান্না করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। রোস্ট এখনও হয় নাই, রোস্ট আরও বাকি আছে, মানে আমি সকালবেলা এটাকে আরেকটু জাল দিব, বেরেস্তা দিতে হবে। এই হচ্ছে খাসির মাংস। খাসির মাংসটা তো অনেক, খাসির মাংস খুব বেশি করি নাই, অল্প করে করেছি। তো এই হচ্ছে আপাতত রান্নার সকালবেলা ফিরনির জন্য যে চালটা, সেই চালটাকে আমি এই যে এখানে একটু দেখাই, এই যে চালটাকে আমি হাফ ব্লেন্ড করে রেখেছি, হাফ ডান। এগুলো ফ্রিজে ঢুকে যাবে, কিছু বাকি গরম মশলা ছিল। তো এই হচ্ছে আমার আজকের মতো রান্নাবান্নার সমাপ্তি। তো এদিনের মতো কাজের সমাপ্তি ঘটলো, যা ছিল টুকটাক কাজ গুছিয়ে নিলাম। এর মাঝে দেখলাম আমার কিচেনের জানালা থেকে খুব সুন্দর চাঁদের একটা ভিউ দেখা যাচ্ছে, তো সেটার ভিডিও না করে পারলাম না, আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আর এই ফাঁকে আফসিনও বারবার আমাকে তাড়া দিচ্ছে, ওর ঘুমের সময় হয়ে গিয়েছে স্বাভাবিক, তাই আফসিনকেও ঘুম পাড়াতে নিয়ে গেলাম। তো এভাবে করে আমার আজকের যে ব্যস্ততা সেটা শেষ হলো। আর এই হচ্ছে দ্য ডে, যেদিন গেস্ট আসবেন
তো সকাল সকাল উঠে গিয়েছি, উঠে বাদ বাকি যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে ফেলেছি। ডিমের কোরমাটাও রেডি করে ফেলেছি, বেরেস্তা, টুকটাক সালাদ কাটা যা যা দরকার সব একদম ডান। আর আফসিন যেহেতু ঘুমাচ্ছিল, সো আমি এই কাজগুলো খুব নিশ্চিন্তে করে ফেলেছি। তো এই যে আবার ডিমের কোরমাটাও রান্না হয়ে গেছে। এখন একটু সালাদ কেটে নেব, সালাদ শসা এগুলো আগে কেটে রাখবো। আসলে একা হাতে কাজ করতে হয় তো, তাই এইভাবে অর্গানাইজ করে না নিলে না কাজ গুছিয়ে ওঠা যায় না। তারপরে দেখা যায় গেস্ট চলে আসলে একটা জগা কিছুই অবস্থা হয়। আর এই ফাঁকে আমি একটু চা বসিয়েছি, একটু চা খাবো, সকাল থেকে চা খাইনি। আর গতকালকে খাসির মাংসটাকে আবার একটু জাল করে নিচ্ছি, এটার মধ্যে একটু বেরেস্তা দিয়ে ফাইনাল একটা টাচ দিয়ে ফেলবো। তবে একা হাতে কাজ করার একটা সুবিধা কি, আমার ডিসিশন আমি মেক করছি, আমি সব কিছু করছি, তো এই জন্য একটা প্রবলেম হয় না। আমি এখন তবে যাই বলি না কেন, এত কিছুর মাঝে একটা ভয়ও কাজ করছিল, কারণ অফিসিয়ালি আমার বাসায় বা আমার সংসার লাইফে এই প্রথম গেস্ট আসছে যাদের জন্য আমি এত আয়োজন করছি একদম নিজ হাতে। তো আমার একটু ভয়ও কাজ করছে, যদি খারাপ হয়, রান্না ভালো না হয়, কারণ আমি তো ভাই রান্না বান্না অত পটু না, এত আয়োজন করে রান্না করতেও পারি না। তারপরও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। উঠে গেছে ঘুমের থেকে, অবশ্য আমার কাজও অনেকটা গুছিয়ে ফেলেছি। এখন পোলাওটা করতেছি, পোলাওর জন্য চালটা মানে চাল ভেজে নিচ্ছি, তারপরে ভাজা, মাছ ভাজা, কাবাব ভাজা এগুলো আফসিন সোনা ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে এখনো মুখও ধোয়ায়নি, নাস্তাও করেনি। পোলাওটা বসিয়ে তারপরে আমি আফসিনকে সময় দিব, তাই না মাম্মা? আমি তোমাকে এরকম করে না। আসসালামু আলাইকুম দাও, দুষ্টু দাও, আসসালামু আলাইকুম দাও সবাইকে। হ্যাঁ, তোমার টান আসসালামু আলাইকুম কিভাবে দিতে হয়, তোমাকে শিখিয়েছি না, তুমি সব ভুলে যাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন পোলাওটা রান্না করি, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। তো দেখতে দেখতে গেস্ট অলরেডি চলে এসেছে, এর মধ্যে আমিও টুকটাক সব কিছু গুছিয়ে নিয়েছি, আমরা নিজেরাও একটু ফ্রেশন আপ হয়ে নিয়েছি। আর বলেছিলাম গেস্ট আসার পরে মাছ ভাজা, কাবাব ভাজা এগুলো করব। তো সব রেডি করে আমি একদম টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি, কারণ গেস্ট আসতে আসতে দুপুরে খাওয়ার সময় অলরেডি হয়ে গিয়েছিল। আর গেস্টদের সাথে খুব সুন্দর কিছু সময় কাটিয়েছি। আর মেইনলি যেই জন্য এই আয়োজনটা করা, এই যে এই ছোট্ট বেবিটার জন্য দেখছেন আফসিনের কোলে, মানে এটা হচ্ছে আমার ভাইয়ের বউর ভাইস্তা, মানে মোটামুটি আমারও ভাইস্তাই হয়। তো ওদের জন্য এই আয়োজনটা করা। আর আফসিন তো এই বেবিকে পেয়ে এখন বেবিকে কোল থেকে নামাতেই চাচ্ছে না, সে ওকে নিয়েই বসে থাকবে, বেবি বেবি করে অস্থির। তো সুন্দর কিছু সময় কাটলো, বাচ্চারাও খুব নাইস কিছু সময় কাটিয়েছে। আর তারপরে আস্তে আস্তে গুছগাছের পালা। তবে আমি খুব লাকি বলতে হয়, আমার গেস্ট যারা আসে তারাই ম্যাক্সিমাম ঘরদোর আমার গুছিয়ে দিয়ে যায়। এই যে আমার ভাইয়ের বউ, সে কাজে লেগে গিয়েছে, বাসনপত্র সব কিছু ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, কারণ তার কথা, আপু তুমি এত কিছু একা একা হাতে করেছো, এখন আমি একটু গুছগাছ করে দিই। যারা এসেছিল ফাইনালি চলে গেল, সময়টা ভালো কেটেছে, গল্প করেছি, কিছু আপ্যায়ন করিয়েছি, এই করতে করতে খারাপ না, ভালো সময় গিয়েছে। কিন্তু এখন তো আমার উপর দিয়ে ঝড় যাবে। তবে হ্যাঁ, মানে আমার ভাইয়ের বউ, ও আমাকে অনেক হেল্প করে গিয়েছে, আমার ছোটো ভাইয়ের বউ। ও মোটামুটি ধোয়া মোছা যা যা ছিল সেগুলো করে দেখেন, অলরেডি ধুয়ে নিচে মানে বাসন কোসন কিছু পানি ঝরানো আছে। তারপরে এখনও রান্নাঘর অনেকটা মেস হয়ে আছে, সমস্যা না, সেটা আমি ক্লিন করে ফেলবো একটু একটু করে। তো এই যে একটু মেস তো স্বাভাবিক, কিছু তো থাকবেই। তারপর গিয়েছে এখন টুকটাক যেটা মানে একটু খেলনা টেলনা ছোটো খেলাধুলা করেছে আমার মেয়ে, আরও বাচ্চারা ওরা খেলাধুলা করেছে, তো সেটা একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, ঘরটা একটু ঝাড় দিতে হবে, এই দ্যাটস। তো চলে গেল, সময়টা ভালো কাটলো। সবশেষে বলতে হয়, এই ঢাকা শহরের বাড়িতে একটু মেহমান আসা মানে নিজেকে আরেকটু রিফ্রেশ করে তোলা, মেহমানের সাথে সুন্দর কিছু সময় কাটানো। তো সেই রিফ্রেশমেন্ট, সেই এনার্জি নিয়ে ঘরটাকেও সুন্দর করে আমি গুছিয়ে ফেললাম। এই যে আমার ঘরও পরিষ্কার আর আমার মনটাও এখন একদম ফ্রেশ। সো আল্লাহ হাফেজ।